আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি এক নজরে কোরআন। লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। কোরআন বোঝার মূলনীতি। কোরআন মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত বাণী। এটি এমন এক কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূল নীতি বা নীতিমালা অনুসরণ করা অপরিহার্য। কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপদগামিতার কারণ হতে পারে। এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূল নীতি বর্ণনা করা হলো। নিয়তের বিশুদ্ধতা। কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হলো পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কোরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয়, তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যার নিয়ত সে করে। বুখারী ১, মুসলিম ১৯০৭। তাই সবকিছুর আগে আমাদের জন্য জরুরি হলো নিয়তকে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে। কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। নিজের নিয়তকে যাচাই করা, যেন এতে কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায়, তবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত। কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা ফাতিহার ৭ নং আয়াতে বলা হয়েছে, আমাদেরকে সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপরে তুমি অনুগ্রহ করেছ। এখানে অনুগ্রহ প্রাপ্ত কারা, তাদের পরিচয় নেই। সেটা আমরা খুঁজে পাই সূরা নিসার ৬৯ নং আয়াতে। যারা আল্লাহ ও রাসূলের কথা মতো চলে, তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। বন্ধু হিসাবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহর অনুসরণ। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য। কেননা তিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআন বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনেরই ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছে, আর সেই দিক নির্দেশনাগুলোর বিশদ ব্যাখ্যা হাদিস ও সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, তবে কিভাবে নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে তা শিখিয়েছেন। একইভাবে রমজানে রোজা, যাকাত, হজ সহ ইসলামের অন্যান্য বিধানের বিশদ ব্যাখ্যা পাওয়া যায় সুন্নাহতে। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার কাছে পাঠিয়েছি স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম, যাতে মানব জাতির উদ্দেশ্য যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো। সূরা নাহল ১৬
44। এই আয়াত থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দায়িত্ব শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়নও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। কোরআনের নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা। সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহর রাসূলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে ভালোমতো জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেভাবেই বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণে চোখ রাখতে হবে। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানতে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। শানে নুজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে। সূরা মুজাদালার ১ নং আয়াতটি দেখুন। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করছিল। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন, দেখেন। এই আয়াতটি খাওলা বিনতু সালাবা এই ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তার স্বামী তাকে জিহাদ পদ্ধতিতে তালাক দেন, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহর রাসূল এর কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। তখন আল্লাহ এ আয়াত নাজিল করে জিহার এর জন্য কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন। তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে শানে নজুলগুলো ভালো করে জানতে হবে। নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করা। কোরআনের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই। তাফসীর হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণী, প্রকৃত উদ্দেশ্য। শানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট, শব্দের গভীর অর্থ এবং তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসীরবিদ কোরআনের তাফসীর রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসীরের নাম দেওয়া হলো। তাফসীরুত তারাবি, তাফসীরুল বাগাবি, তাফসীরু ইবনি কাসির, তাফসীরুল কুরতুবি, তাফসীরুস সাদি, রুহুল মাআনি, মাআরিফুল কুরআন, তাফহিমুল কুরআন। আরবি ভাষার গভীর জ্ঞান। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য অলংকার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, ও গণমানুষ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তার রাসূল ও
ও তোমাদের কর্তৃত্বশালীদের আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো। যদি আল্লাহ ও পরকালের উপরে তোমাদের ঈমান থেকে থাকে, এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। সূরা নিসা 4:59। এই আয়াত অনুসারে বোঝা যায়, কোনো বিষয়ের সমাধান পাবার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীজির সুন্নাহ, তাতেও পাওয়া না গেলে আলিমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এর পরের ধাপ হলো কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। কোরআনের সর্বজনীন বার্তা বোঝা। কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সার্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহা মূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি, তবে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে। কোরআন সংকলনের ইতিহাস। কোরআন মাজিদ লিখিত আকারে সংকলিত হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম করেছে। প্রথম ধাপ নবীর যুগ, দ্বিতীয় ধাপ আবু বকরের যুগ, তৃতীয় ধাপ উসমানের যুগ। আর এই শেষ ধাপে যখন সংকলন করা হয়, তখন কোরআনের অনেকগুলো প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রথম ধাপ নবীর যুগে। নবীর যুগে কোরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল মুখস্থ করা ও হৃদয়ে ধারণ করা। কারণ নবী ছিলেন একজন উম্মি, অর্থাৎ যিনি লিখতে পড়তে জানতেন না, আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপরই নির্ভর করত। আবার সে সময় লেখার উপকরণও সহজলভ্য ছিল না। তাই মূলত সাহাবীরা কোরআন মুখস্থ করাকেই প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ রীতি। তারা তাদের কবিতা, বংশপরিচয়, গৌরবগাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো মুখস্থ রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন ওহী আসতো, তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কোরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি অতিরিক্ত সতর্কতা হিসাবে প্রতি বছর রমাদান মাসে তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের বছরে তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পূর্ণ কোরআন দুবার খতম করেন। সাহাবায়ে কেরাম ও কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল। তারা কোরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী। কে কতটুকু কোরআন মুখস্থ করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো কোনো নারী সাহাবীর জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সূরা, যা তার স্বামী তাকে শেখাতেন। তারা ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরে পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কোরআন তেলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে কোরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ন আরো দৃঢ় করতেন। তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য প্রতিনিধি পাঠাতেন। যেমন তিনি মদিনায় হিজরতের পূর্বে
মুসআব ইবনু উমায়র ও ইবনু উম্মি মাখতুম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান, যাতে তারা মদিনাবাসীদের ইসলাম শেখান এবং কোরআন তেলাওয়াত করান। একইভাবে হিজরতের পর তিনি মক্কায় মুআজ ইবন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান, যাতে তিনি মানুষকে কোরআন মুখস্থ করান ও তেলাওয়াত শেখান। উবাদা ইবনু সামিদ বলেন, যখন কেউ হিজরত করে মদিনায় আসতো, তখন নবী তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবীর কাছে দিয়ে দিতেন যাতে সে তাকে কোরআন শেখায়। তিনি আরো বলেন, মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের শব্দে এক প্রকার গুঞ্জন সৃষ্টি হতো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা আওয়াজ একটু নিচু করো, যেন একে অপরের সঙ্গে শব্দ মিশে বিভ্রান্তির সৃষ্টি না হয়। দেখুন বুখারী 4998, ইবনু মাজাহ 1769, জুরকানি মানাহি উল ইরফান 1 থেকে 241, 247। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনদশায় অসংখ্য সাহাবী কোরআন হিফজ করেছিলেন। মুহাজিরদের মধ্যে ছিলেন 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী এবং তালহা ইবনু উবাইদিল্লাহ, সাদ ইবনু আবি ওয়াকাস, আব্দুল্লাহ ইবনু মাসউদ, হুযায়ফা ইবনুল ইয়ামান, সালিম মাওলা আবি হুযায়ফা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনু ওমর, আব্দুল্লাহ ইবনু আব্বাস, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনু আমর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনু সাইব, আইসা, হাফসা, উম্মু সালামা। আর আনসারদের মধ্যে ছিলেন উবাই ইবনু কাআব, যায়েদ ইবনু সাবিত, মুআজ ইবনু জাবাল, আবু দারদা, মুজাম্মা ইবনু হারিসা, আনাস ইবনু মালিক, আবু যায়েদ। মোট কথা, ইসলামের প্রথম যুগে কোরআন মুখস্থ করার উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো, কারণ তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুব কম। আরবের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল, যার ফলে তারা সহজেই কোরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয়। এই পদ্ধতির মাধ্যমেই কোরআনের সূরা ও আয়াতগুলো আরবের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেখুন জুরকানি মানাহি উল ইরফান 1/242, 243। যেভাবে কোরআন লিপিবদ্ধ করা হতো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোরআন কেবল মুখস্থই করা হয়েছিল তা নয়, বরং লিখিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, তাই লেখা ও মুখস্থ করা উভয় ক্ষেত্রেই যত্ন নেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওহী লেখার জন্য বিশেষ লেখক নিয়োগ করেছিলেন। যখনই নতুন আয়াত নাজিল হতো, তিনি ওহী লেখকদের ডেকে বলতেন যেন তা লেখা হয় এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। এর ফলে কোরআন শুধু মুখস্থ নয়, বরং লিখিত আকারেও সংরক্ষিত ছিল। ওহী লেখকদের নাম: আবু বকর ইবনু আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনু আফফান, আলী ইবনু আবি তালিব, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান, উবাই ইবনু কাব, সাইদ ইবনু সাবিত প্রমুখ। সাহাবীগণ বিভিন্ন বস্তুতে কোরআন লিখতেন, যেমন খেজুর গাছের পাতা, চামড়া ও পাথরের টুকরো, পশুর হাড়, বিশেষত কাঠের হাড়। এরপরই এই সমস্ত লিখিত অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সংরক্ষিত থাকত। তবে তখনও কোরআন একত্রিত করে এক খণ্ড পুস্তক বা মুসহাফ হিসাবে লিপিবদ্ধ করা হয়নি। তবে যা কিছু লিপিবদ্ধ হতো, সেখানকার কোরআনের আয়াত ও সূরার বিন্যাস কোনো মানুষের ইচ্ছায় হয়নি, বরং জিবরাইল আলাইহিস সালাম এর নির্দেশনাতেই হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো নতুন আয়াত পেতেন, তিনি সাহাবীদের বলতেন, এই আয়াতটি অমুক সূরার অমুক স্থানে রাখো। দেখুন আবু উবাইদ ফাদাইনুল
লুল কোরআন পৃষ্ঠা 280, বাইহাকি দালালি লুত নবুয়া 7 153। এইভাবে কোরআন সংকলনের প্রথম ধাপে মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারেও তা সংরক্ষিত ছিল, কিন্তু তখনও এটি এককভাবে মুসহাফ আকারে লিপিবদ্ধ হয়নি, বরং বিভিন্ন উপকরণে বিক্ষিপ্তভাবে লেখা ছিল। এই পদ্ধতি আল্লাহর নির্দেশে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছিল, যা পরবর্তী যুগে আনুষ্ঠানিকভাবে সংকলিত হয়। দেখুন জুরকানি মানাহিউল ইরফান 1/246 থেকে 248, 286, মোহাম্মদ আবু সাহবা আল মাদখালি দিরাসাতিল কুরআনিল কারীম পৃষ্ঠা 314। দ্বিতীয় ধাপ, আবু বকরের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশাতেই গোটা কোরআন লেখা হয়েছিল, তবে তা ছিল বিক্ষিপ্ত আকারে, সাহাবীদের কাছে ছড়িয়ে ছিটিয়ে। কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায়, কোনোটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে। আবার কোনো সাহাবীর কাছে একটি সূরা লেখা ছিল, কোনো সাহাবীর কাছে 5-10টি, কারো কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায়। মোট কথা, বর্তমানের প্রচলিত মুসহাফের মতো কোরআনের পূর্ণাঙ্গ কোনো কপি ছিল না তখন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী শহীদ হন। এর প্রেক্ষিতে তিনি কোরআনকে এক খণ্ডে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা বোধ করলেন। না হলে আশঙ্কা ছিল, এভাবে হাফেজ সাহাবীগণ শহীদ হতে থাকলে কোরআন মাজিদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এ কাজের দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও ওহী লেখার কাজ করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর যায়েদ অনুসন্ধানে নেমে পড়লেন। গাছের পাতা, পাথরের ফলক কিংবা মানুষের স্মৃতি, সকল উৎস থেকে তিনি কোরআন মাজিদ একত্র করতে লাগলেন। দেখুন বুখারী 4986, তিরমিজি 3103, নাসাই আস-সুনানুল কুবরা 7995। কোরআন সংকলন পদ্ধতি। কোরআন সংকলনের ইতিহাস জানতে গেলে যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। যায়েদ নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন, সুতরাং পূর্ণ কোরআন তিনি নিজ স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন। তিনি ছাড়াও তখন আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমেও কোরআন সংকলনের কাজ করা যেত। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে কোরআনের যে কপি তৈরি করা হয়েছিল, যায়েদ তা থেকেও কোরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু অধিক সতর্কতা বজায় রাখতে তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি, বরং উপরিউক্ত সবগুলো বিষয়কেই তিনি সামনে রেখেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিশ্বস্ত সাহাবীদের লিখিত ও মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে এক একটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হওয়ার পর মুতাওয়াতির সেটিকে তিনি নিজ সংকলনে স্থান দিয়েছেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার লিখিত আয়াতগুলো যে সকল সাহাবীর কাছে গচ্ছিত ছিল, যায়েদ খুঁজে খুঁজে সেগুলোকে একত্রিত করেন, যাতে করে নতুন সংকলনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লিখিত অংশগুলোর অনুরূপ হয়। তাই ঘোষণা দেওয়া হয়েছিল, যার কাছে কোরআন মাজিদের যে আয়াত লিপিবদ্ধ আছে সে যেন তা যায়েদ এর কাছে জমা দেয়। অতঃপর কেউ যখন তার কাছে লিখিত কোনো আয়াত নিয়ে আসতো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কিছু পদ্ধতি অবলম্বন করে সেগুলোর সত্যতা পরখ করে নিতেন। যেহেতু তিনি নিজে হাফেজ ছিলেন, তাই আগত আয়াতগুলোকে
তিনি সবার আগে নিজের স্মৃতির সাথে মিলিয়ে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাও ছিলেন কোরআনের হাফেজ, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকেও যায়েদের সহযোগী হিসাবে নিয়োগ দেন, যাতে করে কোনো আয়াত গ্রহণ বর্জনের ক্ষেত্রে তারা যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হতো, কোনো আয়াত গ্রহণ করবার ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাহাবীকে এই মর্মে সাক্ষ্য দিতে হতো যে এ আয়াতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছিল। সবশেষে লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো, যা একাধিক সাহাবীর কাছে সংরক্ষিত ছিল। তবে সংকলিত এই মুসহাফটিতে সূরাগুলোকে বিন্যস্তভাবে সাজানো হয়নি, বরং প্রতিটি সূরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। তৃতীয় ধাপ, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ। আরবের ব্যবসায়ীরা নতুন যে অঞ্চলেই যেতেন, সেখানে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে লাগলেন। এর ফলে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলেই ইসলামী খেলাফত পৌঁছে যায় রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত। আর সেসব ব্যবসায়ীদের কাছ থেকেই কোরআন শিখতে লাগলেন সেসব এলাকার মুসলিমরা। তবে তখন কোরআন পড়ার রীতি ছিল ভিন্ন ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন কিরায়াত ও পাঠ রীতিতে কোরআন শিখিয়েছেন। তো ব্যবসায়ী সাহাবীদের মধ্যে যিনি যেই পাঠ রীতি রপ্ত করেছিলেন, তিনি সেভাবেই অন্যদেরকে শেখাতে লাগলেন। আর পাঠ রীতির এই বৈচিত্র্যতার ব্যাপারে তখনকার সবারই জানাশোনা ছিল, তাই এ বিষয়ে কারো কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে কোরআন যত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে লাগলো, খটকাও তখন তত বাড়তে লাগলো। ওইসব অঞ্চলের মানুষ কোরআনের এই কেরাআত বৈচিত্র্যের কথা জানতো না। ফলে তাদের মধ্যকার প্রতিটি গোত্র মনে করত আমাদের পাঠ রীতি সঠিক, আর বাকিরা সব ভুলভাবে কোরআন পড়েছে। এভাবে কোরআনকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দানা বাঁধতে শুরু করে। এই দ্বন্দ্বের কারণে আশঙ্কা ছিল মানুষ হয়তো কোরআনের মোতাওয়াতির বা প্রতিষ্ঠিত কিরায়াত সমূহকে অস্বীকার করে ভয়ানক গুনাহে লিপ্ত হয়ে পড়বে। ওইদিকে মদিনায় যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর সংরক্ষিত কপি ছাড়া আর কোনো নির্ভরযোগ্য কপি ছিল না, যেটি মুসলিম বিশ্বে প্রমাণ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে। কারণ অন্যান্য যেসব কপি বিভিন্ন সাহাবীদের কাছে ছিল, সেগুলো ছিল তাদের ব্যক্তি উদ্যোগে সংকলিত। তাছাড়া সেগুলোতে সমস্ত কিরায়াত একত্র করা হয়নি। ফলে এই দ্বন্দ্ব নিরসনে কার্যকরী পন্থা ছিল একটাই, একটি সংকলনের সমস্ত নির্ভরযোগ্য কিরায়াত একত্র করা এবং তা দেখে সহিহ ও ভুল কিরায়াত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, আর সেই সংকলনকে সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ঠিক এই মহৎ কাজটি সম্পূর্ণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুসহাফটি প্রস্তুত করে রেখে গিয়েছিলেন, সেটি সংরক্ষিত ছিল উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা 4 জন সাহাবীর সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন। তারা হলেন যায়েদ ইবনু সাবিত, আব্দুল্লাহ ইবনু জুবাইর, সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনু হারিস ইবনি হিশাম। তাদের দায়িত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সংকলিত মুসহাফটির বেশ কিছু অনুলিপি তৈরি করা। তবে অনুলিপিতে সূরাগুলোতে বিন্যস্ত রূপে লিখতে হবে। এই 4 জন সাহাবীর মধ্যে যায়েদ ইবনু সাবিত ছিলেন আনসারী, আর বাকিরা ছিলেন কুরাইশী। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নির্দেশনা ছিল, যদি এই 4 জনের মধ্যে কোরআনের কোনো অংশ নিয়ে যদি মতবিরোধ দেখা দেয়, তাহলে কুরাইশী রীতি অগ্রাধিকার পাবে, কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই কাজে উক্ত 4 সাহাবী নিযুক্ত ছিলেন।
পরবর্তী সময়ে অন্যান্য সাহাবীকেও তাদের সহযোগী হিসাবে নিয়োগ দেওয়া হয়। সূরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন। কোরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে কোনো নুক্তা ও হরকত ব্যবহার করেননি। এর ফলে মোতাওয়াতির সবগুলো কেরায়াতি এসে পড়ল কোনো পাঠ রীতিকেই প্রাধান্য না দিয়ে, বরং সবগুলো রীতিতেই কোরআন পড়বার ব্যবস্থা রাখা হলো। পরিশেষে সম্মিলিতভাবে সত্যায়িত কপিটির একাধিক অনুলিপি তৈরি করা হয়। আবু হাতিম সিজিস্তানি এর অভিমত অনুসারে ৭টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদিনাতে রেখে বাদবাকি কপিগুলো ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায় ও একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে কোরআনের পাঠ রীতিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হতে না পারে। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন, লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহার। পরবর্তী ভিডিওতে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে এই অধ্যায় থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও চলে আসব। আর আরেকটি কথা না বললেই নয়, পড়ছি যেহেতু আমি সাধারণ জেনারেল লাইনের একজন মানুষ, যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।